কি ভাবছো? তোমার মনটা কি খারাপ? আকাশের দিকে দুই শ্রেণীর মানুষ তাকায় কেন জানো? কই জানি না তো। সেই দুই শ্রেণীর মানুষ কারা? এক হলো স্বপ্ন দেখে যারা, আর আরেক হলো স্বপ্ন ভাঙে যাদের। তুমি কাদের মধ্যে পড়ো? আমি অলওয়েজ স্বপ্ন দেখার দলে। কি সেই স্বপ্ন? আই মিন, তোমার স্বপ্নটা কি আমি জানতে পারি? গেস করো। মেয়েদের আর কি স্বপ্ন থাকে? একটা ভালো জামাই হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এক গাদা ছেলে পেলে হবে। ঠিক বলিনি? হাসছো কেন? হাসবো না তো কি কাঁদবো? তাহলে কি আমি ঠিক বলিনি? আচ্ছা তুমিই বলো, তাহলে তুমি কি স্বপ্ন দেখছো? সত্যি কথা বলতে কি জানো, আমি না সব সময় স্বপ্ন দেখি আমি অনেক বড় নায়িকা হব, আরো অনেক 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 বড়। দেশে বিদেশে আমার নাম ছড়িয়ে পড়বে, চারদিকে সোনামণি 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 নামটা ছড়িয়ে পড়বে। আমি এভাবেই স্বপ্ন দেখি। আর ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই আমার সাথে সেলফি তুলতে আসবে। বিশ্বাস করো, আমি এভাবেই নিজেকে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তাই বলো। তাহলে তোমার ধ্যান জ্ঞান এখন শুধুমাত্রই এই নায়িকা? এক্স্যাক্টলি। নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে যদি যদি তোমার মতো একজন প্রোডিউসার আমার পাশে থাকে। অবশ্যই আছে। আর তুমি তো অনেক ব্রিলিয়ান্ট। ও, শুধুই ব্রিলিয়ান্ট, সুন্দরী নয়? ভীষণ। তাহলে এর জন্যই কি কি
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছি মা। আপনাদের দেখে দেখে বড় হয়েছি। আপনাদের অবদান আসলে শোধাবার নয়। তুমি অনেক বড় হবে মা। দোয়া করবেন। তুমি অনেক দয়ালু মা। সিনিয়র শিল্পীদের প্রতি যে উদারতা দেখিয়েছো তা দেখে আমার মন ভরে গেল। আমি নতুন শিল্পী, আমি অভিনয়ের কিছুই জানি না। অভিনয় শেখার জিনিস না, ভেতর থেকে আসতে হয়। একদম তাই। তোমার ভেতরটা একটা ঘর, জানলা খুললে যেমন আলো আসে তেমন বুঝে গেছি তুমি একদিন রানী হবে, এই এফডিসির রানী। রানী হব না ভিখারি হব জানি না, তবে এটা জানি যে আমি টিকে থাকলে আপনারাও টিকে থাকবেন, সুখে দুঃখে একসাথে। আমার মতো অবহেলিত শিল্পীর হেল্প নিয়ে অনেকে সুপারস্টার। এখন গাড়ি দিয়ে যায়, সামনে দিয়ে যায়, গ্লাসও নামায় না। তোমার উদারতা দেখে আমার কান্না পাচ্ছে। আমি হেল্প চাই না, আমি দোয়া চাই। অনেক বড় হও। আমাদের দেশে সিনিয়র শিল্পীদের মূল্যায়ন আসলে আমরা বুঝি না। তুমি সিনিয়রদের প্রতি যে সম্মান দিলে আমার সব মনে থাকবে মা। যে কোনো বিপদে আপদে আমি আপনাদের পাশে থাকতে চাই। আর যদি কিছু মনে না করেন, এই টাকাটা আপনার রাখেন, আমি খুশি হই। ধন্য হলাম মা। আপনারা হলেন শিকড়, আর শিকড় হলে বৃক্ষ কখনো বড় হতে পারে? পারে না। তোমার কথা শুধু বুক ভরেনি, প্রাণেও শান্তি আসলো। আমি জানি না আমি আপনাদের প্রিয় শিল্পী হতে পারবো কিনা। তোমার ভেতরে শিল্পী হতে হবে না, তোমার ভেতর শিল্পী বাস করে, তুমি শিল্পী হয়েই আছো। ধন্য হলাম। বেঁচে থাকো মা, সাবধানে পা ফেলবে। নিশ্চয়ই। আসি। এসো। মন দিয়ে কাজ করলে উন্নতি কেউ বেঁধে রাখতে পারবে না। স্যার, আমি মন দিয়েই কাজ করতে চাই। অভিনয়টা আমার জন্য কোনো ফ্যাশন না, অভিনয়টা আমার রক্তে আছে। গুড। একজন অভিনয় শিল্পীর প্রথম এবং প্রধান কাজ কি জানো? প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। স্যার, আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, কিন্তু আমি একজন অভিনেত্রী কিংবা একজন নায়িকা হতে চাই না। আমার ইচ্ছা আমি একজন শিল্পী হব। শোনো, ক্যামেরা হচ্ছে একটা আয়না, সেই আয়নায় ভনিতা করে টিকে থাকা যায় না। আমি যদি সুযোগ পাই আমি নিজেকে প্রমাণ করে দিব স্যার। আরে এই ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে কোনো একটা মেয়ে সে হুট করেই নায়িকা হয়ে যায়, অতীত সে ভুলে যায়। স্যার, আপনি দেখেন আমি এমনটা করব না। ফিল্ম হচ্ছে একটা টিম ওয়ার্ক, এখানে কেউ ছোট না, যে যার কাজ প্রপারলি করে, এবং একটা প্রোডাকশন বয় পর্যন্ত সে কিন্তু একটা যোদ্ধা। ইউ আর রাইট স্যার। মানবিকতা যখন উঠে যায় তখন শিল্প এবং শিল্পীর মৃত্যু হয়। স্যার, আমার মনে হয় কি একজন ডিরেক্টর একজন শিক্ষক, আর আর্টিস্ট হলো তার ছাত্র। ছাত্র যত বড়ই হোক না কেন, শিক্ষককে অবমাননা করা যায় না। কোনো শিক্ষক কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় তার ছাত্রছাত্রীকে শেখায় না, অথচ সেই ছাত্র বা ছাত্রী ভুলে যায় যখন তার রঙিন মুখে আরও রং লাগে। স্যার, আপনার আশীর্বাদ পেলেই আমি একজন শিল্পী হতে পারবো। মেধাকে কাজে লাগাও, বড় হবে। স্যার, আমার দিকে একটু খেয়াল রাখবেন। আমার যখন চরিত্র প্রয়োজন হবে আমি কেবল তখনই তোমাকে ডাকবো, কারণ আমার কাছে ব্যক্তি সম্পর্কটা বড় নয়, চরিত্রটাই বড়। আমি অপেক্ষায় থাকলাম। তোমার জন্য গুড উইশেস অল দ্য টাইম। থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে তাহলে আসি। হ্যাঁ, যাও। কি হলো, কিছু বলো। কি বলবো বলো রাহাত, আমি না তোমাকে খুব ভালোবাসি, বিলিভ মি। তুমি আমাকে এত বড় একটা ফ্ল্যাট দিয়েছো, আমাকে এত দামি একটা গাড়ি দিয়েছো, তুমি আমার জন্য 4টা সিনেমা ইনভেস্ট করেছো।
আজকে একটা সিনেমার শুটিং করলাম। রাহাত, আমি কিন্তু তোমাকে শুধু ভালোই বাসি না, আমার কাছে এটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান। আমি মামুনের হাত ছেড়ে তোমার হাত ধরেছি, তোমার, আর এটা আমার কাছে একটা যুদ্ধের ময়দান। আর আমি সোনামণি এই যুদ্ধের ময়দানে জিতবই জিতব। হ্যাঁ, আর অবশ্যই তোমাকে জিততে হবে। আর আমার তো টাকার অভাব নাই, কিন্তু হ্যাঁ, তোমার পিছনে আমি টাকা কেন ব্যয় করবো জানো? তোমাকে আমি সুপার হিট থেকে সুপারস্টার নায়িকা বানাবো, যাতে ওই মামুন বুঝতে পারে যে আমার হাত কতটা শক্তিশালী। তুমি মাঝে মাঝে আমার জন্য একটা কাজ করবা, সেটা কি জানো? আমার হাতটাকে তুমি একটু শক্ত করে ধরো, আমি যেটা বলবো তুমি সেটা করবা। আর সেটা কি জানো? এই মাঝে মাঝে আমি যখন তোমাকে হোটেলে পাঠাবো, সেখানে একটু মনোরঞ্জনের জন্য একটু নাচ করবা, গান করবা, একটু সবাইকে মনোরঞ্জন দিয়ে একটু মাতিয়ে ফেলবা। জাস্ট তোমার এইটুকু কাজ, আমি বিশ্বাস করি তুমি সেটা পারবা। পারবা না? তুমি এসব কি বলছো রাহাত? তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? এটা তুমি কি করে ভাবলে? হ্যাঁ, শোনো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কারণ তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আর আমি জানি সিনেমার লাইনটা কি সেটা আমি জানি, আমাকে তোমার বোঝাতে হবে না, বুঝছো? শোনো, আমি কিন্তু মামুনের কাছে হার মানতে পারবো না, বুঝছো? আর ওই যে মামুনকে তুমি চিনো না, একদমই চিনো না। ওর ভদ্রতা দেখিয়ে আমাকে এতদিন আমার ক্যারিয়ারটাকে ধামাচাপা করে রেখেছিল। ও সব সময় চেয়েছিল আমি যেন ওর গণ্ডের মধ্যে থাকি, আমি যেন বাইরে কোথাও কাজ না করতে পারি, আমার যাতে কোনো ক্যারিয়ার না হয়। কিন্তু আমার চোখ এখন খুলে গিয়েছে। তুমি রাহাত আমার চোখ একদম খুলে দিয়েছো, বুঝছো? আমার ক্যারিয়ার দরকার, আমার টাকা দরকার, আমার সব কিছু দরকার, সেটা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো। কিন্তু মামুন আমার সাথে কারোর সাথে কথা বলতে দেয়নি, কারোর সাথে আমাকে দেখা করতে দেয়নি, কারো কাজ আমাকে করতে দেয়নি। এটা কিসের ভালোবাসা? কিন্তু এখন আমি সব কিছু করতে পারবো। আর আমার মেইন টার্গেট হচ্ছে ওই আলতা বিবিকে যে করেই হোক এই ইন্ডাস্ট্রি থেকে আমি আউট করব, বুঝছো? এই শোনো, তুমি এত বড় একটা সুপারস্টার হতে যাচ্ছ, আর অলরেডি তুমি একটা সুপারস্টার, তুমি ওই আলতা নামে একটা মেয়ের সাথে তুমি নিজেকে তুলনা করো? আরে তোমার সৌন্দর্যের কাছে ও কিছু? কি যে বলো না। আরে বাবা, আমি তো আছি তোমার জন্য, আমার যা করার আমি করব, যত টাকা লাগে আমি কিন্তু তোমাকে সুপারস্টার বানাবোই। তুমি যাই বলো রাহাত, মামুনকে তুমি চেনো না, মামুনকে শুধু আমি চিনি। ও কতটুকু জেদি সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝতে পেরেছো? আর মামুন কখনোই আমার কাছে হারতে রাজি হবে না। ও আমাকে হারানোর জন্য আলতা বিবিকে ওর হাতিয়ার হিসেবে তৈরি করবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু রাহাত, আমি সোনামণি বাংলাদেশের একজন সুপার ডুপার হিট নায়িকা। আমিও কিন্তু হাঁটতে শিখিনি। আমি যুদ্ধের ময়দানে জিতার জন্য আমার এই আঙুলটা যদি পাকা করতে হয় না, সেটা আমি
শুনো দুলাল, মিথুনকে তুমি রিকোয়েস্ট করবা না। না না না, ও যদি কাজ করতে না চায় তাহলে পরে আমার অন্য অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার হয়ে তুমি ওকে কোনো রকম রিকোয়েস্ট করবে না। ও যদি সোনামণির ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চায় করুক, এটা ওর ব্যাপার। আমি প্রয়োজনে ওর চেয়ে আরও ভালো অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি সিনেমা শেষ করব। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু সিনেমা মুক্তি দেবো এবারই দেই। তুমি কিশোরদাকে বলো রাত দিন জেগে হলেও আমার যেন এডিটটা করে দেয়, আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু করব। ঠিক আছে? ওকে, হ্যাঁ, কথা বলো, রাখছি, বাই। এই মোনা, দেখ তো কে এলো। দেখছি ভাইয়া। আরে সাব্বির, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। থ্যাংক ইউ। তারপর তুমি তো খুব ক্রুশিয়াল মোমেন্টে চলে এসলে দেখি। জি স্যার, গতকাল এসেছি, তাই আজকে আপনার সাথে দেখা করতে চলে এলাম। গত 24 ঘন্টায় আমি সব কিছু জেনেছি স্যার। তা শুনি, তুমি কি কি শুনেছো? সোনামণির সাথে গোলমাল, সোনামণি আপনার ছবি করবে না বলে ঘোষণা দিয়েছে। অবশ্যই কথাগুলো পুরনো, আমি ফেসবুক থেকে জেনেছি। যেটা ভেরি রিসেন্ট জেনেছি সেটা হচ্ছে সোনামণি আপনার হিরো, আপনার হিরোকে বেশি টাকা লোভ দেখিয়ে তার হিরো হিসেবে কন্ট্রাক্ট করিয়েছে। আর এদিকে আপনার এডি, তাকেও ফিল্মের লোভ দেখিয়ে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। বাবা, তুমি দেখছি আমার সম্পর্কে সব ইনফরমেশন নিয়ে ফেলেছি এর মধ্যে। হ্যাঁ, কি করব স্যার, জানতে তো হবেই। আপনার সাথে তো আমার হাতে খড়ি। কোর্স করার জন্য আমি 3 বছরের জন্য বাইরে গিয়েছিলাম। তা কি কি কোর্স করলে শুনি? জি স্যার, ওটা হচ্ছে অ্যাক্টিং আর ডিরেকশনের উপর। ভালো রেজাল্ট করেছি। গুড, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। তো এখন তো দেশে চলে এসছো, জি। তো কি করবে, মানে ডিরেকশনে কাজ শুরু করবে নাকি? সেটা স্যার আমি আপনার হাত ধরেই শুরু করতে চাই। ওয়েল,